আমরাও শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, আমাদের শান্তি চাই। আমরা যেমন শান্তি ভাই ছিলাম আমরা সন্দেশখালী তেমনই থাকতে চাই। গত কয়েকদিনের বিক্ষোভ প্রতিবাদের পর উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য ও সন্দেশখালীর অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু শেখ শাহজাহান বা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিস্তর অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি শাসক দল। এদিকে শেখ শাহজাহানকে ফের তলব করল ইডি। সোমবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। এর আগে দুবার তলব করলেও একবারও হাজিরা দেননি তিনি। ইডি সূত্রে দাবি এদিনও হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শেখ শাহজাহান, শিবপ্রসাদ এবং উত্তম সন্দেশখালীর এই তিন মুহূর্তের দাপট যে কতটা ছিল এবং তারা যে কতটা ত্রাস ছিলেন তা বোঝা যাচ্ছে এলাকার মহিলাদের কথাতেই। শনিবার সন্দেশখালীর গ্রামে গ্রামে টহল দেওয়ার সময় একটি বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে কথা বলেন এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা। তার কাছে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান মহিলারা। ভয়, আমাদের আতঙ্কে আমরা রাত্রে ঘুমাতে পারি না, সারা বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে আমরা জেগে থাকি। এটা অনেক দিন থেকে হচ্ছে। আমাদের স্বামীদেরকে হুমকি দিচ্ছে, সাদা ধান ধরিয়ে দিয়ে যাচ্ছে মিটিং মিছিলে না গেলে। হ্যাঁ জানাতাম, আমরা প্রশাসনে জানাতাম, আমরা কোনো আস্থা পাইনি। মহিলাদেরকে বলবে এখানে মিটিং এ যেতে হবে, 12টায় যেতে হবে, 10টায় যেতে হবে। 10টার পরে আমাদের ওনারা বাইকে করে নিয়ে যাবে। আমি যাইনি, আমার জায়েরা গেছে আমার বাচ্চা কোলে। কি মিটিং আমি জানি না। শুক্রবার শিবু হাজরার পোল্ট্রি ফার্মের পাশাপাশি তাঁর বাড়িতেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। কিন্তু এদিন যখন একদিকে উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল, সেখানে অন্যদিকে শিবু হাজরার ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মের নিরাপত্তায় দেখা গেল পুলিশকে। শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আমরা রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে পোল্ট্রি ফার্ম ইতিমধ্যে ভাঙচুর করা হয়, আগুন লাগানো হয়েছিল। সেই পোল্ট্রি ফার্মে নিরাপত্তা রক্ষী বসেছে এবং দুজন পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার তারা এসছেন। আপনি এখানেই কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সা আমরা 2 মাসের করে পাইনি। টাকা পয়সা চাইতে গেলে ওই দাদার যে লোকজন আছে ওরা ঝুট ঝামেলা করতো, তাড়িয়ে বের করে দিত। যান এখান থেকে, এখানে মানে দলবাজি করতে এসেছেন, এখান থেকে যান, অফিস থেকে যান। পুলিশকে জানাননি কখনো? যে সবাইকে জানানো হয়েছে, থানায় গেলে বলে দাদার অফিসে যাও। শিবপ্রসাদ হাজরার লোক, সত্যজিৎ সান্যালের লোক সাধারণ মানুষের টাকা জব কার্ডে ওরা মেরে দেয়, কাজ না করিয়ে তাদের অ্যাকাউন্টে মেরে দেবে, কাজ করা টাকাও মারবে। ভিত্তিহীন, এটাও মিথ্যা অভিযোগ। প্রায় 3 বছর হতে গেল জব কার্ডের টাকা বন্ধ। ভুজঙ্গ দাস যে ব্যক্তি বলছেন জব কার্ডের টাকা তুলে দেওয়ার কথা বলছে, এসিএসপি যে দাবি করছে, ওনার সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথাই হয়। তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই জমা ক্ষোভই সন্দেশখালীতে বিস্ফোরণের আকার নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।